হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। তোমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু সকলকে স্বাগত জানাই। দীপাঞ্জন স্যার আজকে তোমাদের কাছে একটা খুশির খবর সকাল থেকে কিন্তু এসে গিয়েছে। আমাদের যে গ্রুপগুলো আছে সেখানেও আমরা দিয়ে দিয়েছি, এবং একটু আগেই সুমিত স্যার তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন করে জানিয়ে দিয়েছে যে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে পিএসসির ক্লার্কশিপের যে নোটিফিকেশন, মানে শর্ট নোটিফিকেশন আসার কথা আজ থেকে 4 দিন আগে তোমাদের আমি জানিয়েছিলাম, তো সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। সেখানে সেই ভিডিওটা অনেক রকমের কমেন্ট করেছিল, এবং জাস্ট 2 দিন আগে আমি একটা শর্ট ভিডিও দিয়ে দিই তোমাদের জন্য, যেখানে বলে দিই যে নোটিফিকেশন আসছে কিন্তু ক্লার্কশিপের নোটিফিকেশন এই মাসেরই, মানে ডিসেম্বর মাসের মধ্যেই। এবং সেখানে দেখো অলরেডি আজ আমাদের 22 তারিখে, 23 তারিখে কিন্তু অলরেডি নোটিফিকেশান চলে এসছে, শর্ট নোটিফিকেশান যেটা আসার কথা ছিল। তো সেই নোটিফিকেশান অ্যাকর্ডিং তোমাদের যারা যারা ক্লার্কশিপের পরীক্ষার্থী, স্পেশালি ক্লার্কশিপের পরীক্ষার্থী বলে তো হও না, তোমরা যারা যারা WBPSCর পরীক্ষার্থী হও, তাদের মনে কিন্তু অনেকটাই আশার আলো জেগেছে। হ্যাঁ, বিগত 16 এবং 17 নভেম্বর ক্লার্কশিপের যে এক্সামিনেশনটা হলো, তারপর তোমরা অনেকেই কিন্তু একটু ডিমোটিভেটেড ছিলে যে আর বোধহয় পিএসসির বিগত মানে আপকামিং 5 ইয়ার্সের কোনো এক্সাম হচ্ছে না। এবং এটা স্বাভাবিক, কারণ পিএসসি আগের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড যদি তুমি ফলো করো সেখানে সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে ওরা প্রত্যেক 5 বছর অন্তর এটাই করে এসছে। কিন্তু আমি তোমাদের বারবার ছোট ছোট সেশনের থ্রু দিয়ে বলেছিলাম যে পিএসসি কিছু না কিছু আনবে, এবং তার কারণও বলেছিলাম, তোমাদের একদমই সবটাই রিভিল করেছিলাম যে তার কারণ 2026-এর ভোট, মানে 2026-এর বিধানসভার ইলেকশন। তো সেই অ্যাকর্ডিং দেখো, সেই অ্যাকর্ডিংয়ে কিন্তু অলরেডি চলে আসলো পিএসসির শর্ট নোটিফিকেশান। এবার এই শর্ট নোটিফিকেশান অ্যাকর্ডিং কবে স্যার ফুল নোটিফিকেশান আসবে? এখানে তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, ফুল নোটিফিকেশান তখনই আসবে যখন ওবিসি কেসটা মিটে যাবে। ওবিসি কেসটার ডেট মানে রয়েছে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে। তো আই হোপসো সেখানে মানে আমরা সকলে আশা রাখি যে সেই ওটা মিটে গেলেই কিন্তু ফুল নোটিফিকেশান আসবে এবং তারপর ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো এবার যারা যারা পরীক্ষার্থী, তারা দেখো, এবার পরীক্ষার্থীদের দু রকমের ভাবনা চিন্তা থাকে। কেউ ভাবনা চিন্তা করো আগে নোটিফিকেশান আসবে, ফুল লেন, তারপরে ফর্ম ফিল আপ হবে, তারপর এক্সাম ডেট ঘোষণা হবে, তার 2 দিন আগে আমি পড়াশোনা করে আমি পিএসসির ক্লার্কশিপ পাবো। এবং যারা এই ভাবনা চিন্তা নিয়ে থাকো, শুধু ক্লার্কশিপ বলে নয়, সমস্ত এক্সামসের ক্ষেত্রে, তারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, এক্সামের দিন মানে এক্সাম দিয়ে এসে ভীষণভাবেই ওভার মোটিভেটেড হয়ে পড়ো, মানে আলটিমেটলি এক্সামটা ভালো হয় না। ফ্যাক্ট, কারণ তুমি তোমার নীতিতে চলেছো, তুমি তোমার গতিতে চলেছো, কিন্তু যে ছেলেটি বা মেয়েটি একদম ডে 1 থেকে পড়াশোনা শুরু করেছে, মানে আজকে ধরো নোটিফিকেশান, শর্ট নোটিফিকেশান এসছে যে পিএসসির ক্লার্কশিপের এক্সামিনেশান 2025-এ আবারও হতে চলেছে, তো সেই অ্যাকর্ডিং যারা আজকে থেকে বা আগামীকাল থেকেই পড়া শুরু করে দেবে, তাদের সাথে তুমি নিশ্চয়ই প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়বে। এই কারণে এটা কম্পিটিটিভ এক্সাম। তো কম্পিটিটিভ এক্সামে কম্পিটিশনের যে গতি বা কম্পিটিশনের যে ধারা, সেই ধারার সাথে তোমাকে কিন্তু চলতে হবে, তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। তো এবার দেখো, তোমরা প্রত্যেকে এখানে যারা যারা রয়েছো, প্রত্যেকে অ্যাডাল্ট, নিজস্ব মতামত, নিজস্ব ধারণা, নিজস্ব ধ্যান ধারণা এগুলো থাকবেই। তো আমরা কেউই এখানে তোমাদেরকে আলাদা করে সেটা ভাবতে পারবো না, কিন্তু তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস, তাদের জন্য সত্যি বলতে একটা খুশির খবর যে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু ক্লার্কশিপ এক্সামিনেশন 2024-এর যেটা শর্ট নোটিফিকেশন সেটা অলরেডি জানিয়ে দিয়েছে। এবং এই যে বলেছে ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট, কোয়ালিফিকেশন, স্কেল অফ পে, ফিস থ্রু অনলাইন স্কিমস অ্যান্ড সিলেবাস অফ এক্সামিনেশন এটসেট্রা উইল বি অ্যাভেলেবল ইন দ্য কমিশন ওয়েবসাইট। খুব শিগগিরই হয়ে যাবে। ইন ডিউ কোর্স ক্যান্ডিডেট ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই দ্য পোস্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশন ওয়েবসাইট, মানে ওদের ওয়েবসাইটে জানিয়ে দেবে। এটা ওয়েবসাইটেই আজকে বের করেছে, দেখো দেখা যাচ্ছে ডেটটা 23/12/2024, একদম ডেট কিন্তু দেওয়া রয়েছে। এবং এটা একদম শুধু ক্লার্কশিপেরই নয়, তার সাথে সাথে মিসলেনিয়াস নোটিফিকেশনও কিন্তু এসে গেছে, একসাথে দুটো নোটিফিকেশন আজকে ওরা জানিয়েছে। এবং তোমাদের পরীক্ষার্থীদের জন্য এটা সত্যি বলতে একটা বড়সড় খুশির খবর। এবার দাঁড়িয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন, স্যার সিলেবাস কী হবে, পড়াশোনা শুরু করবো, যারা যারা একদম সদ্য শুরু করছো, তো তাদের জন্য পুরো বিষয়টা এবার আমি এক এক করে যাচ্ছি। চলো যাওয়া যাক আমাদের সিলেবাস অ্যান্ড এই সমস্ত পুরো বিষয়টা, যে সিলেবাস কি থাকতে পারে বা বেসিক্যালি এক্সাম প্যাটার্নটা কি, সবার আগে কিন্তু সেটাও জানা দরকার। চলো এক এক করে আমরা জেনে নিই। প্রথমত চলে আসি এক্সাম প্যাটার্ন, আমি সিলেবাসে পড়ে যাব। এক্সাম প্যাটার্নের কথা যদি আমি বলি, এক্সামের ক্ষেত্রে কি কি রয়েছে এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে, দেখো এখানে রয়েছে জেনারেল স্টাডিজ, ম্যাথ, ইংলিশ, মানে এটা আমি একদমই বলছি লাস্ট 2 বছরের যে এক্সাম বা তার আগেও পিএসসি ক্লার্কশিপ এভাবেই হয়েছে সেই অ্যাকর্ডিং, কারণ ওরা জানিয়েছে যে নতুন কোনো
প্যাটার্ন হাইসোপ আসবেই না, এবং সেই প্যাটার্ন আসলে সাইটে জানাবে, তবে নতুন প্যাটার্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। এটা হলে পিএসসি আগে থেকে সেটা জানিয়ে দিত, যেমন WBCS এর ক্ষেত্রে 2025 থেকে সিলেবাস চেঞ্জ হবে সেটা জানিয়ে দিয়েছে। তো সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। জেনারেল স্টাডিজে কত মার্কস থাকে তোমরা দেখে নিয়ে, জেনারেল স্টাডিজে থাকছে হচ্ছে 40 মার্কস, ম্যাথে থাকছে মানে অ্যারিথমেটিক সেটাই থাকছে 30 মার্কস, ইংলিশের ক্ষেত্রে 30 মার্কস। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? জেনারেলি এখানে কিন্তু 10th লেভেলের 10 যারা পাস করেছে মানে মাধ্যমিক পাশেই অ্যাপ্লাই করা যায়, মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করা যায় এই এক্সামের ক্ষেত্রে। এজ লিমিট ইউআরদের ক্ষেত্রে মানে আনরিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে থাকে তোমার 18 থেকে 39-এর মধ্যে, 39-এর মধ্যে বয়স তারাই কিন্তু করতে পারো, এবং যেরকম বয়সের ছাড় থাকে ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এসসি এবং এসটিদের ক্ষেত্রে 5 বছর ছাড়, সেটা তো নর্মালি থাকবেই। তাহলে এই হচ্ছে সিলেবাস প্যাটার্ন। জেনারেল স্টাডিজ মানে এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মানে সায়েন্সের যে পোর্শন অর্থাৎ তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকছে, এবং স্ট্যাটিক জিকের পোর্শন থাকছে। এটা মিলিয়ে কিন্তু 40 মার্কস থাকে, এবং তার সাথে অ্যারিথমেটিক থাকছে 30 মার্কসের, এবং ইংলিশ থাকছে 30 মার্কসের। সব এক্সামটাই কিন্তু হয় এমসিকিউ প্যাটার্নে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের প্রিলিমিনারির কথা বললাম, এটা অ্যাকচুয়ালি প্রিলিমসের যদি আমি বলি, এটা হচ্ছে প্রিলিমসের যে এক্সাম প্যাটার্ন সেটা। মেন্স, প্রিলিমস পাস করলে মেন্স তোমাদের দিতে হয়, যেমন লাস্ট এই বছরই 16 এবং 17 নভেম্বর প্রিলিমিনারি এক্সাম হলো, এরপর খুব শিগগিরই মেন্সের এক্সাম আশা রাখা যাচ্ছে, ওরা জানিয়েওছে খুব শিগগিরই হবে, কারণ রেজাল্টও খুব শিগগিরই ওরা ঘোষণা করবে পিএসসির তরফ থেকে, মানে যেটা লাস্ট এক্সামটা হলো। এবং এই এমসিকিউ এর মানে প্রিলিমিনারি হওয়ার পরে কিন্তু মেন্স হয় তোমার কিসে না ডেসক্রিপটিভ, সেখানে বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভ থাকে, ঠিক আছে, বেঙ্গলি এবং ইংলিশ ডেসক্রিপটিভ থাকে। কত মার্কস থাকে? 50 মার্কস করে থাকে, অর্থাৎ 100 মার্কসের কিন্তু মেন্স হয়, এবং তো ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রিলিমিনারি মেন্স মিলিয়ে তারপরে কিন্তু কাউন্ট হয়ে থাকে। এটা হচ্ছে মেন্সের সিলেবাস, তোমাদেরকে বলে দিলাম। তো এই মোটামুটি সিলেবাস প্যাটার্ন থাকে। হ্যাঁ, এবার প্রত্যেকটা সাবজেক্টিভ কী কী থাকে সেটা নিয়ে আমি অবশ্যই একটা ইনফরমেশন আমি নেক্সট কোনো একদিন তৈরি করে দেবো। তাহলে প্রিলিমিনারিতে থাকছে 100 মার্কসের, এবং মেন্সেও থাকছে 100 মার্কস, টোটাল 200 মার্কসের উপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট রেডি হয়। আর এই বেঙ্গলি আর ইংলিশের কথা যেটা বলছিলাম সেটা কিসের ওপরে? জেনারেলি রাইটিং স্কিল, লাইক প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন মানে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এইগুলোই কিন্তু এখানে থাকে। নেক্সট আমরা চলে আসবো সবচেয়ে যেটা ব্যাপার, সেটা হচ্ছে ভ্যাকেন্সি কত থাকবে। দেখো, জাস্ট কদিন আগেই যখন তোমরা গণডেপুটেশন জমা দিতে যাও, মানে তোমরা মানে ছাত্রছাত্রীরা 18ই ডিসেম্বর গেছিলে, এবং তার আগেও একবার যাও ডিসেম্বর মাসের প্রথমে, সেখানে পিএসসির চেয়ারম্যান সাহেব এটা একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে নোটিফিকেশান আসবে, এবং সেক্ষেত্রে প্রথম মানে ডিসেম্বর মাসের প্রথম দিকে যখন তোমরা যাও তখন জানিয়েছিল যে লাস্ট যে ক্লার্কশিপ এক্সামিনেশন হলো তার ভ্যাকেন্সি কত? তার ভ্যাকেন্সি 8,500 মতো, এবং এটা শুধু পিএসসির চেয়ারম্যান সাহেব তো জানিয়েছিলেন, তোমরা এসেও বলেছিলে, এবং সেটা কর্মসংস্থান পেপারে বেরিয়েছিল, সেটা তোমাদের আমি এবং আমরা জানিয়ে দিয়েছিলাম, কিন্তু বিভিন্ন গ্রুপেও দিয়েছিলাম, এবং আমাদের একটা ছোট্ট ভিডিও গেছিল এই রিগার্ডিং। 8,500 প্লাস ভ্যাকেন্সি কিন্তু লাস্ট এক্সামিনেশনটাই থাকছে। এবার এই ভ্যাকেন্সি নিয়ে অনেকের একটা প্রশ্ন সেখানে তৈরি হয়েছিল, যেটার সলিউশন আমি বলেছিলাম। দেখো, ভ্যাকেন্সি নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ এই যে 8,500 ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটা জেনারেলি কীভাবে এসছে? এটা হয়েছে 2023 থেকে 24-এর মধ্যে যা যা ভ্যাকেন্সি ছিল সেটা। এবার নতুন যে এক্সামিনেশন হবে সেটার ক্ষেত্রে ভ্যাকেন্সিটা কী রিগার্ডিং হবে? নিউ এর ক্ষেত্রে ভ্যাকেন্সি হবে 2024 থেকে 2025-এর মধ্যে যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে সেইটা। এবার অবশ্যই সেটা কিন্তু 8,500-এর মধ্যে থাকবে না, এটা মানে এতটা এক্সপেক্টেড নয় যে এতটা থাকবে, কারণ এবার এখানে একটা ব্যাপার আছে, এই যে 2023 থেকে 24 বললাম, ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি 2020 থেকে 24 হবে, কারণ লাস্ট এক্সাম মানে এই 17 এবং 16 নভেম্বর যে এক্সামটা হলো তার আগে যদি তুমি এক্সাম দেখো, সেই এক্সামটা ক্লার্কশিপের হয়েছিল 2020 সালে। মাঝখানে এই 4 বছরে প্রচুর ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, তো সেই এতগুলো ভ্যাকেন্সি কিন্তু 8,500, যার নিয়োগটা এই 16 এবং 17 নভেম্বর যে এক্সামটা হলো তার রিগার্ডিং হবে। এবং নতুন যে ক্লার্কশিপের নোটিফিকেশান আসতে চলেছে ফুল লেন্থ, যেটা অলরেডি শর্ট নোটিফিকেশান বেরিয়ে গেছে, তার যে ভ্যাকেন্সি সেটা কিন্তু 2024 থেকে 25-এর মধ্যের যে ভ্যাকেন্সি সেটা কত এক্সপেক্টেড? দেখো, 1000 to 2000-এর মধ্যে থাকবে, তার বেশি এক্সপেক্ট করা ঠিক নয়, কারণ এক বছরে বিশাল কিছু ভ্যাকেন্সি ক্রিয়েট হয় না, এটা তোমাদের প্র্যাকটিক্যালি বুঝতে হবে। মানে 8,500-এর সাথে কিন্তু 1000 2000কে তুমি কাউন্ট করবে না। 8,500 ওই যে 2020 থেকে 24-এর মধ্যে যে ভ্যাকেন্সি ক্রিয়েট সেই অ্যাকর্ডিং যে এক্সামিনেশনটা হলো তাতে নিয়োগ হবে, মানে লাস্ট যে এক্সামিনেশনটা হয়ে গেল। আর নতুন যে
নোটিফিকেশান আসছে সেটার ক্ষেত্রে যে ভ্যাকেন্সি সেটা কিন্তু এক্সপেক্টেড 1000 থেকে 2000, তার বেশি থাকার কথা নয়। যদি হয় সেটা তো সকলের জন্যই মঙ্গলজনক হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবং এই ভ্যাকেন্সি নিয়ে অনেকের একটা কনফিউশন যে স্যার এই 8500 ভ্যাকেন্সি করে ভাগ করে দেবে না তো? 4.5 হোপসো দেওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, কারণ এটা পিএসসির তরফ থেকে জানিয়েছিল যে লাস্ট ক্লার্কশিপের যে এক্সামিনেশনটা হলো, লাস্ট মানে রিসেন্ট যেটা এক্সাম, তাতেই ভ্যাকেন্সি 8500। তো নতুন ভ্যাকেন্সি এক্সপেক্টেড 1000 থেকে 2000, কারণ এই এক বছরে বিশাল কিছু ভ্যাকেন্সি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা নেই। তো 1000-2000 একদম কম নয়। আচ্ছা, এবার আসি স্যালারি। স্যালারিতে তুমি যদি দেখো জেনারেলি পিএসসির ক্লার্কশিপের ক্ষেত্রে বেসিক পে এবং সমস্ত এইচআর এডি এগুলো মিলিয়ে যদি দেখা যায় 27200 মতো কিন্তু ইন হ্যান্ড পাওয়া যায় ইনিশিয়ালি। তারপরে সেটা অবশ্যই ইনক্রিমেন্ট হয় অ্যান্ড এভরিথিংয়ের থ্রু দিয়ে বাড়ে। তো 27200 মতোই স্যালারি থাকছে, এবং যদি এরপরে ডিএ বাড়ে সেটা তো ইনক্রিজ করবে, কিন্তু 27200 নর্মাল স্যালারি মানে ইন হ্যান্ড স্যালারি তোমাদের প্রত্যেকের জন্য থাকে ক্লার্কশিপের ক্ষেত্রে প্রথম স্টেজে, তারপরে তো ইনক্রিজ করতে থাকে। আর ক্লার্কশিপের এক্সামিনেশনের ক্ষেত্রে যদি দেখো 3টে কিন্তু ভাগ থাকে, মানে সেক্রেটারিয়েট থাকে, রিজিওনাল থাকে, এরকম কিন্তু ভাগ আমরা দেখে থাকি। ওকে, সো এই হচ্ছে টোটাল জায়গাটা। তোমাদের যাদের যাদের কনফিউশন ছিল যে এক্সামিনেশন কেমন, যারা একদম সদ্য নতুন তাদের জন্য এই পুরো বিষয়টা বলা থাকলো। এরকম আমি সিলেবাস রিগার্ডিংও একটা ছোট্ট ভিডিও এরপরে করে দেবো, যাতে তোমাদের সিলেবাস মানে একদম এই যে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে দেখছো, ম্যাথের ক্ষেত্রে দেখছো, ইংলিশের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা তোমাদের না হয়, একদম প্রথম দিন থেকে যাতে প্রপার প্রিপারেশন হয়। লাস্ট যে এক্সামিনেশন হলো সেটার জন্য কিন্তু ফর্ম ফিল আপ গত বছর 2023-এর 30শে ডিসেম্বর হয়ে গেছিলো, এবং তখন থেকে আমরা কিন্তু তোমাদেরকে এই চ্যানেলে অর্থাৎ আডা 24/7 বেঙ্গলি চ্যানেলে পড়ানো শুরু করে দিয়েছিলাম। তো ঠিক আছে, তো এই যে পড়ানো তোমাদের শুরু করা হয়েছিল সেই রেসপেক্টে তোমরা যারা যারা পরীক্ষা দিয়ে এসছো, আমি ক্লাস নিতাম, শতভিষা ম্যাম ক্লাস নিতেন, মোনালিসা ম্যাম ক্লাস নিতেন, সোমা ম্যাম ক্লাস নিতেন, এবং সেই পরীক্ষা দিয়ে তোমরা অনেকেই, যদিও বছরের পরীক্ষার এক্সপেকটেশান অনেকটাই হাই ছিল, কারণ মানে যেটা আসার কথা সেরকম থেকেও লেভেল কিন্তু হাই এসেছিল। অ্যাকচুয়ালি হাই বলা যায় না, মডারেট টু হাই লেভেল, এবং সেটা তোমাদের বারবার আমরা বলেছিলাম, কিন্তু তোমরা ফুড এসআইয়ের সাথে গুলিয়ে ফেলো না। যতই ফুড এসআই বা ক্লার্কশিপ দুটোই মাধ্যমিক লেভেলের এক্সাম, কিন্তু ফুড এসআইয়ের থেকে লেভেল আপ হবেই হবে ক্লার্কশিপের ক্ষেত্রে। তো সেটাই কিন্তু হয়েছে, এবং তোমরা অনেকেই পরীক্ষা দিয়ে বলেছে স্যার পরীক্ষা ভালো হয়েছে। আর দেখো নর্মালি অনেকের ক্ষেত্রে পরীক্ষা খারাপ হয়েছিল, তার একটা কারণ ছিল তারা সেই মতো প্রিপারেশন নাওনি, ডে 1 থেকে নাওনি, এবং অনেকেই হয়েছে ওই তো নোটিফিকেশান আসবে, কবে পরীক্ষার ডেট ঘোষণা হবে তারপরে পড়াশোনা শুরু করবো। তাই আবারও বলছি, যারা ভুল করে ফেলেছো আবারও সুযোগ এসছে, এই সুযোগটাকে সত্যি বলতে ব্যবহার করার চেষ্টা করো, এবং তোমাদেরকে প্রপারলি প্রিপেয়ার করার জন্য আড্ডা 24/7 বেঙ্গলিতে কিন্তু একটা স্পেশাল গ্রুপ ক্রিয়েট হয়েছে। সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য একটা নাম্বার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 7908913089, 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে পাঠাবে, অটোমেটিক তোমার কাছে কিন্তু গ্রুপ জয়েনের লিঙ্ক পৌঁছে যাবে। ওকে, আর তোমাদের একটা জিনিস বলি, দেখো প্রপার প্রিপারেশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রপার বই। এবার অনেকেই শুরুতেই জিজ্ঞাসা করেছো আমাদেরকে, স্যার কোন বইটা পড়বো? তো এই বইয়ের ক্ষেত্রে বলি, আজকেই আমাদের একটা নতুন বই লঞ্চ হয়েছে পুরো জেনারেল স্টাডিজ, কারণ তোমরা জানো জেনারেল স্টাডিজে 40 মার্কস রয়েছে। তো এই বইটা নেওয়ার জন্য তোমরা যেটা করতে পারো, আড্ডা 24/7-এর অ্যাপস ডাউনলোড করে নাও। অ্যাপ ডাউনলোড করে দেখবে বুক সেকশনে গেলেই বইটা রয়েছে, জেনারেল স্টাডিজের বই, একদম ক্লার্কশিপ ওরিয়েন্টেড, এবং শুধু নট অনলি ক্লার্কশিপ, জেনারেল স্টাডিজ যে কোনো এক্সামের জন্যই কিন্তু এই স্পেশাল বইটা রেডি হয়েছে। তো সকলে কিন্তু নিয়ে নিতে পারো, জাস্ট 239 টাকা পড়বে যদি তোমরা কুপন কোড ইউজ করে নাও Y327, Y327 এই কুপন কোড আর কয়েন ইউজ করে যদি আড্ডা 24/7-এর অ্যাপস থেকে নাও, তাহলে বইটার দাম কিন্তু জাস্ট 249 টাকা পড়বে। তোমরা সকলে নিয়ে নিতে পারো, তবে নেওয়ার আগে অবশ্যই ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, যে নাম্বারটা তোমাদেরকে বলে দিলাম 7908913089। আর ক্লার্কশিপের জন্য যে স্পেশাল গ্রুপটা ক্রিয়েট হয়েছে, সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য যে নাম্বারটা বলেছি সেই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও। দেখবে প্রথমেই লেখা রয়েছে ক্লার্কশিপ গ্রুপ জয়েনের লিঙ্ক, জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড জয়েন আওয়ার ক্লার্কশিপ স্পেশাল গ্রুপ। সেই গ্রুপে জয়েন হয়ে তোমরা কী কী পাচ্ছ, আমাদের ক্লাসগুলো কিছু দেওয়া হবে ওখানে, তার পাশাপাশি সম্পূর্ণ ফ্রিতেই থাকছে এই গ্রুপটা, তার পাশাপাশি পিডিএফ যাবে বিভিন্ন বইয়ের, বিভিন্ন ক্লাসের, এগুলো কিন্তু সবটা তোমরা পেয়ে যাবে ওই গ্রুপে জয়েন হলে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রিপারেশান আজ থেকে শুরু করো। যে যা বলছে, যেটা হয়েছে
পাস্টকে ভুলে যেও না, পাস্ট থেকে শিক্ষা নিয়ে নতুনের পথে চলা শুরু করো, দেখবে সবটা ভালো হবে, হতেই হবে। জয় হিন্দ, দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেটিভ সেশন নিয়ে তোমাদের সাথে নেক্সট কোনো একটা দিন।